আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করা শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে কিনা, ইসলাম সেটাকে বৈধ বলে মানে কিনা। দেখেন, প্রথম দেখতে লাগবে যে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস আল্লাহ রসুল পালন করেছেন কিনা, সাহাবাই কিরামদেরকে পালন করার কথা বলেছেন কিনা, কিংবা সাহাবাই কিরাম পালন করেছেন কিনা। দেখেন, হাদিসের কিতাব তথা ইতিহাসের কিতাব, কোনো কিতাবের মধ্যে একথার প্রমাণ নাই যে আল্লাহ রসুল জন্মদিবস পালন করেছেন কিবা মৃত্যু দিবস পালন করেছেন, কিবা সাহাবাই কেরামগণ পালন করেছেন, তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন এবং আইম্মায়ে আরবা যারা রয়েছে, কেউ জন্মদিবস কিবা মৃত্যু দিবস পালন করেন নাই। সুতরাং সেটা ইসলামের মধ্যে বৈধ নয়। সেটা অন্য ধর্ম কিংবা অন্য জাতির তাদের কালচার রয়েছে, এবং আপনি যদি নিজে এখন জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন, তাহলে আপনি অন্য ধর্ম কিংবা অন্য জাতিকে আপনি অনুসরণ করছেন। এবং আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতি কিংবা অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে, ফলো করবে, সে ব্যক্তি সেই ধর্ম সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক কথা বোঝাতে চাচ্ছি। দেখেন, জন্মদিবস পালন করা কিংবা মৃত্যু দিবস পালন করা যে জায়েজ হতো, আল্লাহ রসুল নিজে করতেন কিংবা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। কারণ জন্মদিবসের মধ্যে যেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কিংবা মৃত্যু দিবস করলে আমরা যেভাবে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে, তদ্রূপভাবে অলিমার মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ রসুল বিবাহের পরে অলিমার কথা বলেছেন, অলিমার কথা সাহাবায়ে কিরামদেরকে অলিমা করার কথা আদেশ করেছেন, আল্লাহ রসুল নিজে অলিমা করেছেন। যদি সেটা জায়েজ হয়তো যে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করা, তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুল নিজে করতেন কিংবা সাহাবায়ে কিরামদেরকে বলতেন। কোন কোন উলামায়ে কেরামগণ একটা হাদিস দিয়ে দলিল দিতে থাকেন, যেটা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। ওয়াসুইলা আন যালিক, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন রোজা রাখেন। ফাকালা, আল্লাহ রাসূল বলেন, ইন্না আমাল ইবাদাতু তুরাদু ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস, কারণ আমি এই জন্য রোজা রাখি, কারণ বান্দার আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে পেশ করা হয়, এবং আমার ইচ্ছা হয় যে আমার আমলনামাটা রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ হয়। এই জন্য আমি সোমবার কিংবা বৃহস্পতিবার দিন রোজা রাখি। সহিহ মুসলিমের মধ্যে আরেকটা অংশ আনা হয়েছে এই হাদিসের। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন রোজা রাখেন। আল্লাহ রসুল বললেন যে আমি এই সোমবার দিন জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। এখন বুঝুন, আল্লাহ আপনি যদি দলিল দিতে থাকেন যে আল্লাহ রসুল জন্মদিবস পালন করেছেন, তাহলে আল্লাহ রসুল তো সোমবার দিন রোজা রেখেছেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আল্লাহ রসুল রোজা রেখেছেন। আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল নিজে রোজা রেখেছেন, তাহলে আপনি রোজা রাখেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা আয়োজন অনুষ্ঠান কোনো কিছু আল্লাহ রসুল করেন নাই। যদি করে থাকেন সেটা আপনি অন্য কোনো ধর্মকে অনুসরণ করছেন এবং সেই হাদিসের উপরে আপনি একটা মিথ্যা অপবাদ দিতেছেন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এভাবে করতেন, তাহলে নিশ্চয়ই আপনি করার জায়েজ রইত। আল্লাহ রসুল কখনো করেন নাই। আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন সোমবারে নিজে রোজা রেখেছেন, তাহলে আপনি রোজা রাখেন। সুতরাং যেভাবে আমাদের সমাজের মধ্যে জন্মদিবস পালন করা হয় কিংবা মৃত্যু দিবস পালন করা হয় আয়োজন অনুষ্ঠান করে, সেটা কখনো ইসলামের মধ্যে বৈধ নয়। সেটা অন্য জাতি কিংবা অন্য ধর্মের তাদেরকে অনুসরণ করছেন। সুতরাং একজন মুসলমানের কর্তব্য হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান কিংবা আয়োজন কিংবা কোনো ইবাদত যদি করতে হয় সওয়াবের আশায়, তাহলে সেটা দেখতে লাগবে আল্লাহ রসুল করেছেন কিনা, কিংবা নিজে করেন সাহাবাদেরকে বলেছেন কিনা, কিংবা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবিন তবে তাবিন কিংবা আইম্মায়ে আরবা যারা রয়েছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিক, উনারা করেছেন কিনা। যদি না করেন তাহলে সেটা ইসলামের মধ্যে বৈধ নয়। নিজের পক্ষ থেকে যদি বানিয়ে করেন তাহলে সেটা বিদআত হয়ে যায়। অকুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআত সেটা পথভ্রষ্ট। প্রত্যেক বিদআত সেটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, এবং যারা পথভ্রষ্ট হবে তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সুতরাং এইরকম কাজ থেকে প্রত্যেক মুসলমানের বেঁচে থাকা খুবই দরকার।